নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সর্বস্তরের বেতনভুক্ত সরকারি এবং বেসরকারি কর্মীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব যে আমরা যে আয়কর রিটার্ন জমা দিই তার জন্য ফর্ম 16 অপরিহার্য। আমাদেরকে প্রত্যেককেই এই ফর্ম 16 সম্পর্কে আমরা জানি এবং ফিল আপ করে জমা দিই। এবার এই ফর্ম 16-এ বিশেষ পরিবর্তন করেছে কেন্দ্র সরকার। কি কি পরিবর্তন করেছে সেই নিয়ে আলোচনা করব। এই আলোচনার ফলে আমরা একে অপরে পরিপূরক হব। অবশ্যই পুরো আলোচনাটার সঙ্গে থাকবেন, তারপর আপনাদের মতামত জানাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে শুরু হয়েছে 2024-25 অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া। রোববার 15 জুন থেকে এই নাথি জমা করতে পারবেন সরকারি বেসরকারি সংস্থার বেতনভুক্ত কর্মচারীরা। আর এর জন্য ফর্ম 16 অপরিহার্য। চলতি বছর এই ফর্মে একগুচ্ছ পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার। আগে বেতনভুক্ত কর্মীরা তাদের নিয়োগকারী সংস্থার কাছে বেতন বাদে অন্যান্য আয়ের কথা জানাতে পারতেন, কিন্তু সংশ্লিষ্ট সংস্থার সেখান থেকে অতিরিক্ত টিডিএস কেটে নেওয়ার কোনো অধিকার ছিল না। আর এই নতুন ফর্মে, নতুন নিয়মে একজন কর্মী অন্যান্য আয় এবং সেই সম্পর্কিত কর এবং টিডিএস এর তথ্য ফর্ম 16-এ উল্লেখ থাকবে। ফলে আয়কর রিটার্ন জমা করা অনেক বেশি সহজ হবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। বর্তমানে দেশে দুটো কর কাঠামো চালু রয়েছে, সেগুলো হলো নতুন এবং পুরাতন কর ব্যবস্থা। নতুনের সঙ্গে পুরনো কর কাঠামোর কর হারের পার্থক্যটা অনেক রয়েছে। এবছর ফর্ম 16-এ সেই তথ্যটা সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বেতনভোগী কর্মীদের অনেকেই ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস এ লগ্নি করেছে। এই সঞ্চয় প্রকল্পে কত টাকা জমা হচ্ছে সেই তথ্যও সংশ্লিষ্ট ফর্ম থেকে পাওয়া যাবে বলে জানা গেছে। ফর্ম 16 দুটো অংশে বিভক্ত। এর পার্ট এ অংশে থাকবে টিডিএস এর বিবরণ, আর দ্বিতীয় ভাগে থাকবে পার্ট বিতে বেতন এবং আয়করের 80C এবং 80D ধারা অনুযায়ী কি কি ছাড় পাওয়া যাবে, কি কি ছাড় মিলবে, সেটা সমস্ত করদাতারা জানতে পারবে। কেন্দ্রের তরফে নিয়োগকারী সংস্থাগুলোকে বাধ্যতামূলকভাবে বেতনভোগী কর্মীদের মধ্যে ফর্ম 16 বিলি করতে বলা হয়েছে। চলতি বছরে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 15 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তো এই ছিল আজকের ফর্ম 16-এর যে নতুন সংযোজন সেই সম্পর্কিত আপডেট। অবশ্যই বন্ধুরা, আপনারা কি এই আলোচনায় সমৃদ্ধ হলেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।